মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে দজলা নদীর তীরে গড়ে উঠেছিল এক মহাশক্তিশালী নগর, নিনাওয়া। আজকের ইরাকের মসুল শহরের কাছে অবস্থিত সেই নগর ছিল তৎকালীন বিশ্বের অন্যতম প্রধান সভ্যতার কেন্দ্র। লক্ষাধিক মানুষের বাস সেখানে, কিন্তু সেই বিশাল নগরে আল্লাহর ইবাদত ছিল না। মূর্তি পূজা, অহংকার, পাপাচার আর জুলুমে ভরা ছিল তাদের জীবন। তারা আল্লাহর কথা ভুলে গিয়েছিল, কিংবা কখনো জানেইনি। এই অন্ধকার সমাজে আলো নিয়ে আসলেন আল্লাহর প্রেরিত নবী হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্ণ নাম ইউনুস ইবনে মাত্তা। কোরআনে তিনি জুলনুন অর্থাৎ মাছওয়ালা এবং সাহেবুল হুত মাছের সাথী নামেও পরিচিত। তিনি ছিলেন আল্লাহর বিশেষ মনোনীত নবী, যাকে বনি ইসরায়েলের একটি শাখায় পাঠানো হয়েছিল এই মূর্তি পূজারী জাতির হেদায়েতের জন্য। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম নিনাওয়ায় পৌঁছে দীর্ঘদিন ধরে তার জাতির কাছে ইসলামের বাণী প্রচার করলেন। তিনি তাওহীদের কথা বললেন, আল্লাহর একত্বের কথা বললেন, মূর্তি পূজার ভয়াবহতা বোঝালেন। কিন্তু সেই কঠিন হৃদয়ের মানুষগুলো কথা শুনল না। তারা বরং উপহাস করল, বিদ্রূপ করল। বছরের পর বছর অতিক্রান্ত হল। কিছু বর্ণনায় বলা হয় তিনি ৩০ থেকে ৩৩ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু তার জাতি সাড়া দিল না। মাত্র ২ জন লোক তার কথায় ঈমান এনেছিল বলে কোনো কোনো বর্ণনায় আছে। দীর্ঘ প্রচেষ্টার পরেও যখন তার জাতি কোনো সাড়া দিল না, হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ক্লান্ত ও হতাশ হয়ে পড়লেন। এই ক্লান্তি স্বাভাবিক ছিল, মানবিক দুর্বলতা, কিন্তু সেখানেই হলো একটি বড় ভুল। তিনি আল্লাহর সুস্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই নিনাওয়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কুরআনে আল্লাহ বলেছেন, আর স্মরণ করো জুন্নুনের কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গেল এবং মনে করল যে আমি তাকে পাকড়াও করব না। সূরা আম্বিয়া ৮৭। আর স্মরণ করো জুন্নুনকে, যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং ভেবেছিল যে আমি তাকে সংকুচিত করব না। সূরা আল আম্বিয়া ২১-৮৭। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র তীরে গেলেন এবং একটি নৌকায় চড়ে বসলেন। সেই নৌকায় ছিলেন আরও অনেক যাত্রী। নৌকা তীর ছেড়ে সমুদ্রের বুকে এগিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর আকাশ কালো হয়ে এলো। ঝড় উঠল, ঢেউয়ের ধাক্কায় নৌকা টালমাটাল হতে লাগল। নাবিকরা ভয় পেয়ে গেল। তারা বিশ্বাস করত যে নৌকায় কোনো পাপী থাকলে এভাবে বিপদ আসে। তাই তারা লটারি দিয়ে ঠিক করার সিদ্ধান্ত নিল কাকে সমুদ্রে ফেলে নৌকা হালকা করতে হবে। লটারিতে বারবার ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম উঠল। ৩ বার লটারি হলো এবং ৩ বারই তার নাম এলো। তিনি নিজেও বুঝলেন এটি আল্লাহর সিদ্ধান্ত। তিনি কোনো আপত্তি না করে নিজেই পানিতে ঝাঁপ দিলেন, কিংবা তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। বিশাল ঢেউয়ের মাঝে একা একজন মানুষ। আকাশে ঘন মেঘ, পানির নিচে ঘুটঘুটে অন্ধকার। সমুদ্রে পড়ার পরেই আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ, কোরআনে যাকে হুত বলা হয়েছে, এসে হজরত ইউনুস রহমতুল্লাহ আলাইহিকে গিলে ফেলল। এই মাছ কোনো সাধারণ মাছ ছিল না, এটি ছিল আল্লাহর বিশেষ সৃষ্টি, যাকে আল্লাহ এই কাজের জন্যই তৈরি করেছিলেন। হাদিসে বলা হয়েছে আল্লাহ মাছটিকে নির্দেশ দিয়েছিলেন, ইউনুসের হাড় ভাঙবে না, তার শরীর ক্ষতিগ্রস্ত হবে না। আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন যে কোরআনে উল্লেখিত ৩ অন্ধকার মানে হল ১ মাছের পেটের অন্ধকার, ২ সমুদ্রের গভীরতার অন্ধকার এবং ৩ রাতের অন্ধকার। এই ৩ স্তরের অন্ধকারে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ একা, নিঃসহায়। মানবিক কোনো সাহায্যের কোনো পথ নেই। মাছের পেটে পৌঁছে নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভয় পেলেন, হয়তো মনে করলেন এটিই তার শেষ। কিন্তু এই অসীম নিঃস্বতার মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটল। তিনি অনুভব করলেন মাছের পেটের ভেতর থেকেই তাসবিহ পড়ছে সবকিছু। আল্লাহর প্রতিটি সৃষ্টি, পানি, মাছ, অন্ধকার, সব কিছুই আল্লাহর তাসবিহ পড়ছে। এই উপলব্ধি তার হৃদয়কে নাড়া দিল। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছের পেটে ইউনুসের দোয়া হল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
যে কোনো মুসলিম কোনো বিষয়ে এই দোয়া পড়বে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি, হাসান, সহিহ। ৩। অন্ধকারের অতল গভীরে, যেখানে পৌঁছানোর কোনো মানবিক উপায় নেই, সেখান থেকেই হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুখ ফেরালেন। তার হৃদয় চূর্ণ হয়ে গেল। তিনি বুঝলেন তিনি ভুল করেছেন। আল্লাহর অনুমতি ছাড়া চলে আসা উচিত হয়নি। তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই অমর বাক্য, যা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য সংকটের সময়ের সেরা অস্ত্র হয়ে রইবে। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, মহান। নিশ্চয়ই আমি ছিলাম অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এই দোয়াটি বিশ্লেষণ করলে দেখা যায় এতে ৩টি অসাধারণ উপাদান আছে। প্রথমত, লা ইলাহা ইল্লা আন্তা, এটি তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্বের স্বীকৃতি। দ্বিতীয়ত, সুবহানাকা, এটি আল্লাহর পবিত্রতা ঘোষণা, যার মাধ্যমে বলা হচ্ছে আল্লাহ সকল ত্রুটি থেকে মুক্ত, তিনি সর্বোচ্চ। তৃতীয়ত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি নিজের ভুলের সম্পূর্ণ স্বীকারোক্তি, আত্মসমালোচনা। এই দোয়ায় কোনো বিশেষ চাওয়া নেই, কোনো দাবি নেই, শুধু আল্লাহর মহত্বের স্বীকৃতি এবং নিজের ভুলের স্বীকারোক্তি। এই হল প্রকৃত ইখলাসের দোয়া, যেখানে বান্দা নিজেকে সম্পূর্ণ আল্লাহর সামনে সমর্পণ করে দেয়। আল্লাহ এই দোয়া কবুল করলেন। কুরআনে আল্লাহ বলেন, তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, এবং এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আল আম্বিয়া ২১-৮৮। আল্লাহর নির্দেশ পেয়ে বিশাল মাছটি সমুদ্রের বুক চিরে উপরে উঠে এলো এবং একটি তীরে এসে হজরত ইউনুস আলাইহিওয়াসাল্লামকে উগরে দিল। কুরআনে বলা হয়েছে তিনি সাকিম অবস্থায় ছিলেন, অর্থাৎ দুর্বল, অসুস্থ। দীর্ঘ সময় মাছের পেটে থাকার পর তার শরীর ছিল অত্যন্ত দুর্বল। তার ত্বক ছিল কোমল শিশুর মতো, কারণ পাকস্থলীর রস তার ত্বক নরম করে দিয়েছিল। আল্লাহ তার জন্য এক বিশেষ গাছ জন্মালেন, কুরআনে যাকে ইয়াকতিন বলা হয়েছে, যা লাউ বা কদু জাতীয় গাছ বলে অধিকাংশ মুফাসসির মনে করেন। এই গাছ ইউনুস আলাইহিওয়াসাল্লামকে ছায়া দিল, পোকামাকড় থেকে রক্ষা করল। ধীরে ধীরে তার শরীর সুস্থ হল। এরপর আল্লাহ আবারও তাকে তার জাতির কাছে পাঠালেন। তখন আমি তাকে অসুস্থ অবস্থায় খোলা প্রান্তরে নিক্ষেপ করলাম এবং তার ওপরে একটি কদু গাছ জন্মালাম। সূরা আস-সাফফাত ৩৭-১৪৫-১৪৬। মাছের পেটে ইউনুস আলাইহিওয়াসাল্লাম কতদিন ছিলেন, এ বিষয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন ৩ দিন, কেউ বলেছেন ৭ দিন, কেউ বলেছেন ৪০ দিন পর্যন্ত। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হল আল্লাহই ভালো জানেন সেই সময়কাল। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সময়টি ছিল মহাপরীক্ষার সময়, এবং তিনি সেই পরীক্ষায় আল্লাহর দিকে ফিরে এসে উত্তীর্ণ হয়েছিলেন। এদিকে নিনাওয়ায় তখন এক অসাধারণ ঘটনা ঘটছিল। নবীর চলে যাওয়ার পর আকাশে আযাবের আলামত দেখা দিল। আকাশ লাল হয়ে গেল, মেঘ গাঢ় হল, বজ্রপাত ও ভয়ানক শব্দে বাতাস কাঁপতে লাগল। নিনাওয়ার মানুষ ভয় পেয়ে গেল। তারা বুঝল এটি আল্লাহর আযাব আসছে। এর আগে তারা ইউনুস আলাইহিওয়াসাল্লামের কথা শোনেনি, কিন্তু এখন প্রত্যক্ষ বিপদ দেখে তারা একত্রিত হল। তারা বাচ্চাদের থেকে মায়েদের আলাদা করল, পশু পাখির বাচ্চাদের তাদের মায়েদের থেকে আলাদা করল, যাতে তাদের কান্নায় আকাশ ভারী হয় এবং আল্লাহর রহমত আসে। সকলে একসাথে কাঁদতে লাগল, তওবা করতে লাগল। পুরো নগর এক সামষ্টিক তওবার মধ্যে ডুবে গেল। আল্লাহ তাদের এই তওবা কবুল করলেন। কুরআনে বলা হয়েছে, অতএব কি এমন কোনো জনপদ ছিল যারা বিশ্বাস করেছিল এবং তাদের সেই ঈমান তাদের উপকারে এসেছিল? হ্যাঁ, ইউনুসের জাতি ছিল এমন। সূরা ইউনুস ৯৮। এটি ছিল ইতিহাসের এক বিরল ঘটনা। একটি সম্পূর্ণ জাতি আযাব নাজিল হওয়ার আগে তওবা করে আল্লাহর মাফ পেয়েছিল। কুরআনে বলা হয়েছে এই জাতির সংখ্যা ছিল ১,০০,০০০ বা তার চেয়ে বেশি। সূরা আস-সাফফাত ১৪৭। ইউনুস আলাইহিওয়াসাল্লাম সুস্থ হয়ে আবার নিনাওয়ায় ফিরে গেলেন এবং দেখলেন তার গোটা জাতি ঈমান এনেছে। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়, এমন এক বিজয় যা তিনি নিজে কল্পনাও করেননি। এই ঘটনা থেকে শিক্ষা ও জীবনের সবক: ১.
তওবার দরজা সদা খোলা। যত গভীর বিপদেই পড়ুন না কেন, আন্তরিক তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করেন। 3 অন্ধকারও বাধা হতে পারেনি। 2 ধৈর্য ও অনুমতির গুরুত্ব। নবীরাও যদি তাড়াহুড়ো করে ভুল করতে পারেন, তাহলে আমাদের সবসময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। 3 দোয়ার অসীম শক্তি। মাছের পেট থেকেও দোয়া কবুল হয়েছে। এটি প্রমাণ করে দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। 4 হিকমার সাথে দাওয়াত। দাওয়াত দেওয়ার কাজে হতাশ না হয়ে ধৈর্যের সাথে চালিয়ে যেতে হবে। ফলাফল আল্লাহর হাতে। 5 সম্মিলিত তওবার শক্তি। নিনাওয়ার ঘটনা শিক্ষা দেয়, একটি জাতি যদি একসাথে আল্লাহর দিকে ফিরে আসে, আযাব টলে যায়। 6 আল্লাহর অসীম রহমত। ইউনুস আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হলো আল্লাহর রহমতের সবচেয়ে স্পষ্ট প্রমাণ। তিনি তার বান্দাকে কখনো ছেড়ে দেন না।